আবু মুসলিম আল খাওলাবি রহমাতুল্লাহ আলাইহির জুব্বা পরল না, পাগড়ি পরল না। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত আগুন জ্বলল, কিন্তু ইব্রাহিমের একটু পশম পর্যন্ত ক্ষতি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পাশে দাঁড়ায় বললেন, ইব্রাহিম তুমি তোমার খোদাকে বলো, রবকে বলো, তোমার রব কতই না উত্তম রব, তোমার যিনি প্রতিপালক তিনি কতই না উত্তম প্রতিপালক। ইব্রাহিম আমি মা তোমার কাছে আসতে চাই, বেটারে তুমি তোমার রবকে বলো, আমি এই আগুনের মধ্যে ঢুকবো কিনা তুমি তোমার রবকে বলে দাও। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলেন, ইয়া রাব্বি আমার মা আসতে চায়। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, আল্লাহ আপনি দয়া করে হুকুম দেন, ইজাজত দেন, আমার মা আসবে। ইমাম কাসির লিখতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর খলিল বললেন, মা আপনি আসেন, আমার রব আপনাকে ইজাজত দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর মা খাবার নিয়ে ছেলের কাছে গেলেন, বেটাকে আদর করলেন, চুমা খাইলেন। ছেলের কাছে আগুনের মধ্যে মার বেটা দুইজন আগুনের মধ্যে বসে গল্প করতে লাগলেন। আগুন জ্বলতে লাগলো, ইব্রাহিমও পড়ে না, সাইয়েদুনা ইব্রাহিমের মা পড়ে না। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। বলে আমরা ওলিদের জামাত, একসাথে বলেন কাদের জামাত? না জোরে বলেন কাদের জামাত? ওলিদের ভয় আছে, তা আমাদেরও ভয় নাই। জোরে বলেন আমাদেরও চিন্তা, ওলিদের চিন্তা আছে, আমাদেরও চিন্তা। ওলিদের জামাত কি বিজয়ী না পরাজিত? হুমুল গালিবুন ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল। ওলিদের জামাত কার জামাত? আল্লাহর দল। জোরে বলেন কার দল? হিজবুল্লাহ। জোরে বলেন কি বুল্লাহ? হিজবুল্লাহ। ওলিদের জামাত কি বুল্লাহ? আল্লাহর কোরআন বলছে ফাইন্না হিজবাল্লাহ, তারা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দল হুমুল গালিবুন, এ দল বিজয়ী হবে। অতএব আমরা ওলিদের জামাত, আমাদের বিজয় আসবেই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ওলিগণের পরিচয়। তিনাদের উসিলে আল্লাহর রহমত বর্ষিত হয়, এই বিষয়ের উপরে তকরির উপস্থাপন করা। তো প্রিয় ভাই আমার, একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে নবী এসেছেন। ইমাম ইবনু হিব্বানের সহি ইবনু হিব্বানের ভাষায় নবী এসেছেন 1,24,000। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ তিনি শারহে ফিকুল আকবারের ভাষায় 2,24,000। তা আমার প্রশ্ন হচ্ছে 1,24,000 আসুক আর মতান্তরে 2,24,000 নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসুক, নবীদের সমস্ত ধারা বন্ধ হয়ে গেছে। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তকে খাতেম করেছেন, শেষ করে দিয়েছেন। আর কখনো কোনো দিনও কোনো সময়ের জন্য নবী পৃথিবীতে আর আসবে না। যে বা যারা নবুয়ত দাবি করবে তারা কাফের। একবারে সোজা হিসাব, কোনো দলিল লাগবে না, বিনা দলিল। লা নবিয়্যা বা'দি আমান ইদ্দা আন-নবুওয়া ফাহুয়া কাফির। নবীর পরে কোনো নবী নাই, কেউ যদি নবুয়ত দাবি করে তাহলে বিনা বাক্যে সে কাফের। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? নবীর পরে আর কোনো নবী নাই। তো নবী যেহেতু আসবে না, তো রসুলের কাজ আঞ্জাম দিবে কারা? রসুল তো আর দুনিয়াতে আসবে না, নবী তো দুনিয়াতে আর আসবে না, কিন্তু আল্লাহ রসুলের রেখে যাওয়া এই কাজ, এই উম্মতের দায়িত্ব কে নেবে? এই যে কোটি কোটি উম্মত, এই উম্মতের দায়িত্বভার কাদের উপরে থাকবে? কারাই দায়িত্ব পালন করবে? খুব মনোযোগ দিবে। সেই জন্য রব্বুল আলামিন একটা দরজা খোলা রাখলেন, সেটা হচ্ছে বেলায়েতের দরজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের দরজা? বেলায়েতের দরজা আল্লাহ চালু রেখে দেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবে কিরাম হাল ধরলেন। সাহাবে কিরাম ছিলেন আল্লাহর হাবিবের ছাত্র এবং পেয়ারা রসুলের এই দিন সম্প্রসারণে সাহাবে কিরাম ছিলেন নিবেদিত প্রাণ। কলিজা দিয়া
জীবন দিয়ে, রক্ত দিয়ে, অর্থ দিয়ে, বিত্ত দিয়ে দেশান্তরিত হয়ে পৃথিবী ঘুরে তারা এই দায়িত্ব পালন করছে। সাহাবে কেরামের তিরোধানের পরে তাবিগণে দায়িত্ব পালন করলেন। সাহাবে কেরামের ছাত্রগণ তিনাদের তিরোধানের পরে তাবিঈদের ছাত্রগণ এই দায়িত্ব পালন করলেন। এইভাবে যুগের ধারাবাহিকতায় সাহাবে কেরামের মাধ্যমে পৃথিবীতে 4টা তরিকা প্রতিষ্ঠিত হল। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া, এভাবে 104টি বিশুদ্ধ তরিকা পৃথিবীতে আউলি কেরামের মাধ্যমে সবক আসলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। 104টা, জোরে বলেন কত? 100 না, জোরে বলেন 100। আসমানি কিতাব কতগুলি? 104টা। আমাদের এই তরিকা কতগুলি? 104টা। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব বুঝবেন, এই 104টার ভিতরে প্রসিদ্ধ এবং ব্যাপক জনপ্রিয় 4টা তরিকা: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া, আরো অনেক তরিকা আছে। কিন্তু এই 4টা তরিকা সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করছে এবং 4 জন তরিকতের ইমামের মাধ্যমে সারা পৃথিবীতে দ্বীন মিল্লাতের ব্যাপক পরিমাণে খেদমত হয়েছে। আবার বলি, রসুলের নবুয়তের দরওয়াজা আল্লাহ তার হাবিবের মাধ্যমে খাতেম করে দিলেন, আর কোনদিন নবী আসবে না। কিন্তু রসুল করিম তো দ্বীন রেখে গেলেন, কোরআন রেখে গেলেন, একটা জীবন বিধান রেখে গেলেন। আমরা কোন পথে পরিচালিত হব এবং এই কোটি কোটি মুসলমানদের দায়িত্বভার কাদের উপরে আসবে? কারা তাদেরকে দেখভাল করবে? কারা অভিভাবক হবে? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহকে এবং তার রসুলকে এবং ওলিদেরকে অভিভাবক হিসেবে মেনে নেয়। যারা আল্লাহকে, আল্লাহ রসুলকে এবং আল্লাহর ওলিদেরকে অভিভাবক হিসেবে মেনে নেয়, ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, জোরে জোরে জোরে। আমি বুঝাইতেছি, আরো জোরে করেন না, আমার বিষয়ের উপরে আমি আলোচনা তুলছি। জোরে একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দুর্বল দিলে আমার সামনে দুর্বল চলবেন না। আচ্ছা, ওই যে রাখো রাখো। আচ্ছা, হয়েছে, পাগল থাম। এ সুন্দর, খুব মনোযোগ দেন। এই কোরআনে কি কোনো ভুল আছে? একসাথে বলে, কোনো সন্দেহ আছে? আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? আল্লাহর কি কোনো শেষ আছে? কোনো কি শুরু আছে? আল্লাহ শুরু নাই, শেষও নেই। শুরু যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ, শেষও যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। উপর নিচ, ডান বাম, দৈর্ঘ্য প্রস্থ, ব্যাস ব্যাসার্ধ যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। আলো আধার, জন্ম মৃত্যু, হায়াত জিন্দিগি, এই সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা শোনো, আমি সেই রব, আমি সেই আল্লাহ, আমি ব্যতীত আর কোনো রব নাই, আমি ব্যতীত আর কোনো ইলাহা নাই, আমি ব্যতীত আর কোনো রাজ্জাক নেই, আমি ব্যতীত হায়াত দেনেওয়ালা নাই, আমি ব্যতীত মৃত্যু দেনেওয়ালা নাই, আমি ব্যতীত সৃষ্টির পরিচালক আর কেউ নাই। শোনো, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী,
আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি কখনো ক্লান্ত হই না। ক্লান্ত সৃষ্টি করছেন আল্লাহ, শক্তিও সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য রব বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক হচ্ছে আল্লাহ, শক্তি সৃষ্টিও করছে আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় ছোট করে বুঝাইলাম। তিনি সেই রব, এই কোরআনে বলছেন, তিনি সেই রব, এই কোরআনে বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে ওলি মানবে, অভিভাবক মানবে, আমার রসুলকে যারা ওলি মানবে, অভিভাবক মানবে, আমার ওলিদেরকে যারা ওলি মানবে, অভিভাবক মানবে, ফাইন্না হিজবাল্লাহ, শোনো, নিশ্চয়ই তারাই আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হবে না জোরে বলেন, কি হবে? বুঝে নেবেন, পরিষ্কার বুঝাইতেছে। বাংলাদেশের জন্ম কত সালে? 1971। 71-এর আগে কি ছিল? পাকিস্তান। পাকিস্তান পিরিয়ডে ওলি ছিল কিনা জোরে বলে না, একসাথে বলে। পাকিস্তান পিরিয়ডে ওলি ছিল কিনা? পাকিস্তান পিরিয়ডে একটা রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, এখন আর সেটা নাই, কিন্তু চিশতিয়া আছে। কথা বুঝেন নাই মনে হয়? কাদেরিয়া আছে, নকশবন্দিয়া আছে, মুজাদ্দেদিয়া আছে, সোহরাওয়ার্দিয়া আছে, মাইজ ভান্ডার আছে, আমির ভান্ডার আছে, 360 আউলিয়া আছে, 12 আউলিয়া আছে, বদর শাহ আউলিয়া আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না জোরে বলেন। এরকম রাজনৈতিক দল আসবে, যাবে, শেষ হবে, নতুন তৈরি হবে, কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দেদিয়া থাকবে, ওলি থাকবে। খাজা বাবা আজমেরি 1000 বছর আগে তিরোধান নিয়েছে, কিন্তু খাজা বাবার তরিকা এখনো আছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শত শত বছর আগে পর্দা নিয়েছেন, কিন্তু সিলসিলা তরিকা এখনো আছে। রাজার পরিবর্তন হবে, রাজার রাজনীতি পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, দেশের পরিধি পরিবর্তন হবে, মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু ওলিদের পতাকা কিয়ামত পর্যন্ত আল্লাহর আকাশে উড়বে। কথা বলেন ঠিক না বেটা? সন্দেহ আছে? ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, ওলিদের দল বিজয়ী হতে থাকবে। বাড়ি যায় বললেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা রাজনীতি করি, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল, এটা ইমানের রাজনীতি। কথা কোন ঠিক কিনা? কিসের রাজনীতি? ইমানের রাজনীতি। আমরা জানি রাজা শেষ হবে, আমির শেষ হবে, প্রজা শেষ হবে, রাজ শেষ হবে, রাজ দরবার ধ্বংস হবে, গদি শেষ হবে, গদি আগুন লাগবে, গদি পুড়ে যাবে, কিন্তু আউলিয়া কেরামের প্রেমের গদি কোনোদিন শেষ হবে না। বুঝাইতে কি আমি সক্ষম হয়েছি? হ্যাঁ, আল্লাহর কোরআন থেকে বুঝে যান, আল্লাহর কোরআন থেকে বুঝে যান। আরেকটু বুঝেন। সন্দেহ আছে? ভুল টুল আছে? এই কোরআন আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আল্লাহর কি শেষ আছে? তাহলে আল্লাহর বিধানও চলতে থাকবে। একসাথে কেন আল্লাহু আকবার। তা আল্লাহ বলেন আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। বহু বচন ব্যবহার করছে, এক বচন ব্যবহার করে নাই, দ্বি বচনও ব্যবহার করে নাই, বহু বচন ব্যবহার করে আল্লাহ বলছেন বহু আউলিয়া আসবে। আউলিয়া আল্লাহ, বহু ওলি আসবে, লা খাউফ, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই। এর অর্থ হচ্ছে কি জানেন?
দুনিয়া যতদিন থাকবে অলি ততদিন তৈরি থাকতে হবে। আবার বলি দুনিয়া যতদিন থাকবে অলি ততদিন থাকবে। আবার বলি দুনিয়া যতদিন থাকবে, পৃথিবীর আকাশে যতদিন পূর্বাকাশ থেকে সূর্য উদয় হবে, আবার বলি পৃথিবীর পূর্বাকাশ থেকে সূর্য যতদিন উদয় হবে পশ্চিম আকাশে ডুবে যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে অলির জন্ম হবে। আর অলির জন্ম যতদিন হবে আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন পৃথিবীতে টিকে থাকবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস হয়নি না? আসতে বললেন না, জোরে বললেন হয়নি, উত্তর দিবেন, জোরে বললেন হয়নি, তাহলে নিশ্চিন্তে থাকে। আবার বলি রাজা আসবে, গদি যাবে, গদি থাকবে, গদি চলে যাবে, কত দল আসবে, মত আসবে, সব শেষ হবে, কিন্তু অলিদের দল, অলিদের মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আপনি মানলেও টিকবে, না মানলেও টিকবে। পৃথিবীর সমস্ত মুসলমানরা যদি ধাক্কাধাক্কি করে তাও অলিদেরটা টিকে থাকবে। রাশিয়া, আমেরিকা, সব পৃথিবীর সমস্ত শক্তিও যদি হাজার হাজার বিলিয়ন কোটি কোটি টাকা খরচ করে অলির দরজা বন্ধ করতে চায় তাও হবে না। তাদের সমস্ত অর্থ শেষ হবে, সাম্রাজ্য ধ্বংস হবে, কিন্তু অলিদেরটা টিকে থাকবে। বলে ওয়াদা কার? আল্লাহর। জমিন যার, ওয়াদা তার। আসমান যার, ওয়াদা তার। আমরা যার, ওয়াদা তার। হায়াত যিনি দিছে তার ওয়াদা, মৃত্যু যিনি দেয় তার ওয়াদা। যার হুকুমে বাতাস আসে তার ওয়াদা, যার হুকুমে সূর্য উঠে তার ওয়াদা, যার হুকুমে সূর্য ডুবে তার ওয়াদা, আমাদের ওয়াদা না। সূর্য যেমন উঠে অলি তেমন তৈরি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ডরাইতেছেন আপনারা? অনেকে চিন্তায় পড়ে গেছে, আর কি হবে? আমি কি ঘোড়ার ডিম ছাতা হবে? কিছুই তো না। ঘোড়ার ডিম ছাতা হবে, কিছু হবে না। এই দলকে যারা জমিন থেকে মিটিয়ে চাবে তারা পৃথিবী থেকে মিটে যাবে। বলে কে মিটাবে? আল্লাহ মিটাবে। ভয় পাইছেন না আপনারা? অলিদের দলকে কেউ যদি মিটাইতে চায়, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ যদি জমিন থেকে মিটাইতে চায়, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। বলে কেমনে মিটাবে? ঘুম থেকে উঠে দেখবেন মিটে গেছে। কি কথা কন না কেন? কে মিটাবে? আল্লাহ। কথা কন না কেন? কে মিটাবে? কে মিটাবে? বিশ্বাস আসেনি? 100% একদিন কালবের ভিতরে নিয়ে ঘুমাবে, ও চিন্তার কোনো কারণ নেই। এটা সত্য, লা শাক লা রাইব, কয়েকটা শব্দ ভুল নাই। যদি 100% এটার উপর বিশ্বাস থাকে তো অলিদের প্রতি বিশ্বাস রেখে মহব্বত নিয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বসে থাকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আউলিয়া কেরামগণের কথাগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। প্রিয় ভাই আমার মনোযোগ দিবেন। এই একটু বাড়াই দিন, কমেন না। সকালে ছিলাম রাজশাহী, ঢাকা চলে গেছি রাজশাহী, রাজশাহী থেকে আসছি ঢাকা, ঢাকাতে ছিলাম চট্টগ্রামে। বুঝতে পারতেছেন এবার? তো সারাদিন দৌড়ের উপরে আছি। একটু কমেন না, তাহলে আমার কষ্ট হবে আর কি। একটু দূরে সে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলুল্লাহ। খবর লও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলিদের পরিচয় আমি কি করে বলবো? আল্লাহর কোরআন শরীফ থেকে ওলিদের পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কাদের মতো হবে? খারিজিদের মতো ঈমান আনলে হবে না, নাসিবীদের মতো ঈমান আনলে হবে না, শিয়াদের মতো ঈমান আনলে হবে না, জবারিয়াদের মতো ঈমান আনলে হবে না, কদারিয়াদের মতো ঈমান আনলে হবে না, আহলে মুজাসসিমাদের মতো ঈমান আনলে হবে না, রাফিজিদের মতো ঈমান আনলে হবে না, নজদীদের মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? যেই ঈমানে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ খানা পানির উপরে বিছিয়ে দিলেন, পানির সাহস হলো না তার জায়নামাজ মাটির নিচে তলিয়ে নিয়ে যাওয়া। যেই ঈমানে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ বিছাইলেন, দজলা নদীর উপরে পানির সাহস হলো না তার জায়নামাজ পানির মধ্যে ডুবিয়ে নেওয়া। লক্ষ 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 ইরাকি বাসিন্দাদের সামনে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি এসেছিলেন খ্রিস্টানদের সাথে বহস করার জন্যে, মোনাজারা করার জন্যে। রোম সম্রাট অনেক বড় বড় তর্কবিদ, পণ্ডিত এবং জ্ঞানীদেরকে পাঠাইলেন মুসলমানদের সাথে বহস করবে বলে। একটা বিষয়ে বহস হবে। মুসলমানরা বলে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, আর খ্রিস্টানরা বলে ঈসা রুহুল্লাহ আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান। আমরা বলি আল্লাহর কোনো সন্তান নাই, কিন্তু খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো খ্রিস্টানদের সাথে আমাদের ঈমানি তফাৎ। খ্রিস্টানরা বিরাট বড় ধরনের একটা বাহিনী পাঠাই দিবে, ওখানে তর্কবিদ, দার্শনিক, বড় বড় লেখক, বড় বড় জ্ঞানী শুধু রোম থেকে পাঠিয়ে দিবে। তখন খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। তো খলিফার কাছে চিঠি পাঠিয়ে বললেন, খলিফা তোমরা যদি মুসলমানরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা প্রমাণ করবে যে ঈসা আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব যে ঈসা আল্লাহর নবী না আল্লাহর বেটা। তো খলিফা খুব চিন্তায় পড়ে গেলেন যে এত বড় বহাস, দুই সাম্রাজ্যের বহাস, বুঝতে পারতেছেন পৃথিবীব্যাপী একটা চ্যালেঞ্জ। এই বহাসে তর্কে যদি মুসলমান হেরে যায় তো সারা জীবনের জন্য মুসলমান মাথা হেট করে, মাথা নিচু করে পড়ে থাকবে। এই বহাসের দায়িত্ব কাকে দেব, খুব চিন্তায় পড়ে গেল। তো উজিরে আজম ডাক দিয়ে বললেন, বাদশাহ খলিফাতুল মুসলিমিন, আপনার চিন্তার কারণ নেই। আমাদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, যিনি বাইতুল আকসার ইমাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই বাইতুল আকসা এখন আর আমাদের নিয়ন্ত্রণে নাই। বাইতুল আকসা আজান দিতে হলে ইহুদিদের অনুমতি লাগে, বাইতুল আকসায় মুসলমানরা নামাজ পড়তে হলে ইহুদিদের অনুমতি লাগে। কে ঢুকবে কে ঢুকবে না, কয়জন মুসল্লি ঢুকতে পারবে কয়জন পারবে না, এটা তারা নির্ধারণ করে দেয়। তাহলে বুঝতে পারতেছেন বাইতুল আকসা আর আমাদের নাই। এখন যদি আমির ভান্ডার দরবার শরীফে কেউ এসে যদি আপনাদেরকে রুলস করে দেয় যে আমির ভান্ডারে আমরা যাদেরকে ঢুকতে দেবো তারা ঢুকতে পারবা, তাহলে বুঝা গেল আমির ভান্ডার তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, সুন্নিদের নিয়ন্ত্রণে নাই। কি কথা ঠিক আছে না? তো ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেল বাইতুল আকসা। সেই সময় বাইতুল আকসার ইমাম ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। উনি অনেক বড় ইমাম ছিলেন, পৃথিবীর 4 ইমামের এক ইমাম। উজির বললেন, বাদশা মহারাজ আপনি তাকে প্রধান তর্কবিদ হিসেবে, মুবাহিস হিসেবে আপনি নিযুক্ত করতে পারেন। তো খলিফা চিঠি লিখলেন, আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে চলে আসেন, এত বিরাট বড় একটা বহাস আসতেছে, চ্যালেঞ্জ আসতেছে, আপনি চলে আসেন। যদি মুসলমান পরাজিত হয় তো সারা জীবনের জন্য মুসলমান মাথা হেট করে থাকবে। তো হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি চিঠির মধ্যে লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি বহাসে বসতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে 2টি। 1 নম্বর শর্ত, বহাসের স্থান হবে দজলা নদীর পাড়ে। 2 নম্বর শর্ত, বহাসের সময় হবে জোহরের নামাজের পরে। এই 2টা শর্ত হলেই চলবে, আর কোনো শর্ত আমার নাই। তো খলিফা বললেন, এ তো সহজ শর্ত, ঠিক আছে আপনি চলে আসেন, আমরা দজলা নদীর পাড়েই স্থান নির্বাচন করব,
এবং জোহরের নামাজের পরেই আমরা বহাস নির্ধারণ করব। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ মসজিদ নববীর ভিতরে যার নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার ইমামের পরে সাহাবীদের নামের পরে চার ইমামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীর ভিতরে সুন্দর করে লেখা রাখা হয়েছে। এখনো সেটা আছে। আমি গত বছর হজে ছিলাম। হজে যে আমি নিজে চোখে দেখেছি এবং ভিডিও করে লাইভ করে আমি মুসলমানদেরকে দেখিয়েছি। দেখো, আউলিয়া ইকরামের নামের পরে রাদিয়াল্লাহু আনহু সহ চার ইমামের নাম লেখা। অতএব আমাদের দেশে যারা মাযহাব মানে না তারা বাতিল। কথা বল না কেন, ঠিক কি না? যারা মাযহাব মানে না তারা বাতিল। চার ইমামের নাম স্বর্ণাক্ষরে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা মসজিদে নববীতে। এর অর্থ হচ্ছে এই চার ইমামের উপরে পৃথিবীর সমস্ত আলেমরা একমত পোষণ করছে যে না, এই চারজন হকের উপরে আছে, এই চারজনই বিশুদ্ধতার উপরে আছে, এই চারজনকে ফলো করতে হবে, অন্য কোনো প্রেসক্রিপশন মানা যাবে না। অতএব লা মাযহাবি নামক যত প্রেসক্রিপশন বাংলাদেশে আমদানি হয়েছে, এই সবগুলি মুসলমানদেরকে ধ্বংস করার এক মহা প্রাণা। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা এটা কোনোদিন মেনে নিতে পারবো? একবারে সোজা হিসাব সোজা হিসাব, কোনো কঠিন হিসাব না। প্রিয় উপস্থিতি, আমির ভান্ডারের মুহিব্বিনেরা, আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুব মনোযোগের সাথে শুনবেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ সুদূর ফিলিস্তিনের বাইতুল আকসা থেকে আল-কুদস থেকে তিনি রওনা করলেন। হেঁটে 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 ইরাকের বাগদাদে আসলেন। খ্রিস্টান মিশনারিরা বসে আছেন বিরাট বড় মঞ্চ, খলিফাতুল মুসলিমিন মঞ্চের উপরে বসা, আমির উমরা সুদীজন বড় বড় উলামা ইকরাম মঞ্চের উপরে বসা। ইমাম আবু ইদ্রিস শাফিঈ হেঁটে হেঁটে সুদূর ফিলিস্তিন থেকে তিনি আসলেন বহস করার জন্য। জোহরের নামাজের সময় হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ দজলা নদীর তীরে এসে দাঁড়িয়ে গেছেন বহস দেখার জন্য। হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ খলিফাকে বললেন, আমিরুল মুমিনিন, আমি এখনো জোহরের নামাজ পড়ি নাই, একটা জায়নামাজ আমাকে দেন, আমি আগে জোহরের নামাজ পড়ব, তারপরে বহস শুরু করব। ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ কারা হাতে নিয়ে দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। ওই জায়নামাজের উপরে দাঁড়ায়া দজলা নদীর মাঝখানে যাইয়া জায়নামাজের উপরে, পানির উপরে জায়নামাজের উপরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ তিনি জায়নামাজের উপরে দাঁড়ায়া জোহরের নামাজ পড়লেন। দজলা নদীর মাঝখানে লক্ষ লক্ষ মানুষ দেখে যে ইমাম আবু ইদ্রিস শাফিঈ কি করে, জায়নামাজের উপরে, পানির উপরে জায়নামাজের উপরে ইমাম শাফিঈ পানি তারে ডুবায় না, জায়নামাজও পানিতে ছয় না, দজলা নদীও ইমামকে ডুবায় না। একসাথে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাওয়ার আসেনি? একসাথে বলেন পাওয়ার আসেনি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে তাদের জন্য একটা সুসংবাদ, একটা গুড মেসেজ আল্লাহর পক্ষ থেকে। কি গুড মেসেজ? হুমুল গালিবুন। কোরআনের অপর আয়াত আল্লাহ বলেন হুমুল গালিবুন, তারা সবসময় বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। তারা কি হবে? জোরে বলেন, তারা কি হবে? বিজয় হবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গুড মেসেজ। দুনিয়াতে কি হবে? বিজয় হবে। এই দলকে কিয়ামত পর্যন্ত কোন জমাতি মিটাইয়া শেষ করে দিতে পারবে না। এই দলরে
72 দলে গুতাইব। কয় দলে গুতাইব? 72 দলে। এই দলের কি করব? গুতাইব। কিন্তু গুতাইতে থাকবো, গুতাই গুতাই তাদের জীবন যাইব। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত গুতাইব। কিন্তু মৃত্যুর পরে আর কোনো সুযোগ নেই। গুতাইতে গুতাইতে মরে যাইব। গুতাইতে গুতাইতে কি হইব? মরে যাইব। তারা শেষ হইবে, কিন্তু এই জামাত শেষ হবে না। আহলে সুন্নাতুল জামাত শেষ হবে না। একসাথে বলবেন না মারহাবা? এই ওলিদের জামাত কখনো শেষ হবে না। যারা এই ওলিদের জামাতরে গুতাইব, তারা গুতাই গুতাই কবরে চলে যাবে। তারা শেষ হয়ে যাবে। তাদের কবরের পাশে কেউ যাবে না, বাতি জ্বলতো না। তাদের কবরের পাশে বাতি জ্বলতো না, জাইরিন যাইতো না। বাংলাদেশে বহু বক্তা, আবার বলি বাংলাদেশে বহু বক্তা আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধাচরণ করিয়া, রাসূলের তাজিম তাকরীমের বিরুদ্ধাচরণ করিয়া কবরে মাটির সাথে মিশে গেছে। তার কবরে কোনো জাইরিন নাই। এই কথা কর না কেন? জোরে বলেন। তার কবরে জিয়ারতকারী নাই, তার কবরে জিয়ারতকারী নাই। কিন্তু ওলিদের মাজারে এখনো জাইরিন আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর দুরূদ সালাম এখনো জমিনে জিন্দা আছে। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু বক্তা কবরে চলে গেছে, তার জাইরিন নাই, তার কবরে চিহ্নও নাই, শেষ হয়ে গেছে। কিন্তু সারা জীবন গুতাইছে। সারা জীবন কি করছে? গুতাই গুতাই এসে কবরে চলে গেছে। তার গুতানিও শেষ হয়ে গেছে। তারে কেউ চিনে না, এখন শেষ। আল্লাহর পক্ষ থেকে গুড মেসেজ কি? হুমুল গালিবুন। দুনিয়াতে তারা বিজয়ী হতে থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও তাদেরকে পরাজিত করতে পারবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়া শুরু করলেন। নামাজ হলো। নামাজ শেষ করার পরে হযরত ইমাম ইদ্রিস শাফিঈ তিনি খ্রিস্টান মিশনারিদেরকে ডাক দিয়ে বলেন, হে খ্রিস্টানেরা, আমি ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছাইয়া নদীর উপরে, দাজলা নদীর উপরে আমি নামাজ পড়েছি। এ খ্রিস্টান মিশনারিরা, তোমাদের কলিজার মধ্যে যদি সাহস থাকে, বাপের বেটা যদি হয়ে থাকো, তাহলে আসো। আজকে বহস আর স্টেজে হবে না, আজকে বহস হবে দাজলা নদীর মাঝখানে। আমি যাই নামাজ বিছেছি, তোমরাও যাই নামাজ বিছাবা। যারা হক তারা পানির উপরে ভাসবে, যারা বেহক আজকে তারা ডুবে যাবে। আসো, কলিজায় যদি সাহস থাকে, যাই নামাজ বিছাইয়া দাজলা নদীর মাঝখানে আসো। আজকে বহস হবে দাজলা নদীর মাঝখানে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, ও অন্ধ হইতে পারে কিন্তু দিল অন্ধ, চোখ অন্ধ কিন্তু দিল। বাংলাদেশে বহু জনের চোখ আছে কিন্তু দিল নেই। আসতে পান কেন? ডরায় এখন নাকি না ভয় পান? কোনটা? বহু জনের চোখ আছে কিন্তু দিল, কিন্তু ওর চোখ নাই কিন্তু দিল আছে। আল্লাহ কি চোখ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি চোখ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি চেহারা দেখবে না দিল দেখবে? আল্লাহ কি স্বাস্থ্য দেখবে না দিল দেখবে? আল্লাহ কি শক্তি দেখবে না দিল দেখবে? আল্লাহ কি অর্থ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি অনেক মেধা ছিল তোমার, হারি ভুরি ভুরি সার্টিফিকেট ছিল, বিরাট বড় ডক্টর ডক্টর সক্টর, বিরাট বড় চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর, এটা সেটা। আল্লাহ কি এগুলি দেখবে না দিল দেখবে? আল্লাহ লুকস টু ইউর হার্ট অ্যান্ড, আল্লাহ তোমার আত্মা দেখবে, তোমার কাল দেখবে। আল্লাহ লুকস নট টু ইউর ওয়েলথ এন্ড, আল্লাহ তোমার কোন স্বাস্থ্য দেখবে না, তোমার চেহারা দেখবে না, আল্লাহ তোমার দিল দেখবে। তোমার দিল ঠিক ছিল কিনা, তোমার দিল আল্লাহ তোর রসুলের গোলামিতের দিকে ঝুঁকে ছিল কিনা, আল্লাহ দিল দেখবে। তোমার দিল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসে মজবুত ছিল কিনা,
আল্লাহ তোমার দিল দেখবে, তোমার চেহারা দেখতো না। না, আল্লাহ চেহারা দেখতো না। সুন্দর চেহারা, ফরিদ সাহেবের মতো নাক লম্বা, এ সাদা দেখতো না, এগুলি দেখতো। আমার চাইতে বড় সুন্দর সুন্দর চেহারার হুজুর আছে, কি আছে না নাই? অনেক সুন্দর সুন্দর চেহারার হুজুর আছে, কণ্ঠবালা, এলোমো খুব মজবুত, কিন্তু দিল মরা। কি কথা কর না কেন? কি মরা? দিল মরা, দিল মরে গেছে। তো লাভ নাই, তো লাভ নাই, চার পয়সা বলবে। হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ ডাক দিলেন, খ্রিস্টান মিশনারিরা আসো, কলিজায় যদি সাহস থাকে আজ আসো, বহস হবে দজলা নদীর মাঝখানে। ঠিক তখনই খ্রিস্টান মিশনারির যিনি প্রধান ছিলেন তিনি বলেন, হুজুর আমাদের আর বোঝা লাগবে না, আপনি চলে আসেন, আমরা দজলা নদীর মাঝখানে যেতে পারবো না, আপনি চলে আসেন। স্টেজও বহাস হবে না, আর বহাস করব না, আমাদের আর বুঝার বাকি নেই। যেই কোরআন, যেই আইন, যেই বিধান, যেই শরীয়ত, যেই ঈমান, যেই বিশ্বাস আপনাকে আজ দজলা নদীর উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ার জন্য ক্ষমতা প্রদান করলো, যে ঈমান, যেই বিশ্বাস আপনাকে মর্যাদা দিয়েছে। কারণ খ্রিস্টানদের সাথে বহস হওয়ার কথা ছিল ঈমান নিয়ে, ঈমানের বিষয় নিয়ে বহস। খ্রিস্টান মিশনারিরা বলতেছে যে ঈমান আপনাকে আজকে যেই মর্যাদা দিয়েছে আমাদের আর বুঝার বাকি নেই, ওই ঈমানই সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে যে ঈমানে আল্লাহর ওলিরা ঘুমাইছে ওই ঈমানে আমরা ঘুমাবো, সেই ঈমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? এর চেয়ে সাজায় গুজায় বলার মতো ক্ষমতা আমার নেই। আর কেউ যদি না বুঝে তাহলে বুঝবো তার ব্রেনের সমস্যা আছে, তারে পরামর্শ দেবো, আমার সাথে চলেন, আমার ওই বুড়িগঙ্গা পাশে, একবার সুন্দর করে বুড়িগঙ্গার পানি দিয়ে মাথা ধোয়াই দিব, ব্রেন ভালো হয়ে যাবে। বুড়িগঙ্গার পানি তো শুনছেন, নাম টাম শুনছেন, খুব একবারে চমৎকার পানি, পানিও খুব মাশাআল্লাহ। শীতকালে গেলে খুব ভালো পানি পাওয়া যায়, একবার সেন্ট, খুব সেন্ট। মোটামুটি 50 লক্ষ মানুষের যত পায়খানা আছে, 50 লক্ষ মানুষের পেশাব আছে, 50 লক্ষ মানুষের গোসলের পানি, কাপড় চোপড় ধোয়া, আরো আনুষঙ্গিক বজ্র সব বুড়িগঙ্গের ভিতরে সাপ্লাই হয়। তো ওই পানিতে মাথা ধোয়াইলে আশা করি মাথায় কিছু বুদ্ধি জ্ঞান আসবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি তো বললাম ইমাম আবু ইদ্রিস শাফিঈর জীবনের এক খণ্ড আলোচনা। এখন যদি আপনি প্রশ্ন করেন, হুজুর সাহাবী রাসূলদের জীবনে কি এরকম ছিল? বলে হ্যাঁ ছিল। বলে কেমন? আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। সাহাবীরা ছিল আল্লাহর নবীর ছাত্র, নবীজিকে তারা দেখেছেন, আল্লাহর হাবিবকে তারা দেখেছেন, আল্লাহর নবী মুজিজা দেখিয়েছেন, যার কারণে কোনো সাহাবী থেকে কারামত তেমন আসে নাই। কারণ নবীজির মুজিজার সামনে পৃথিবীর কারো কারামত চলে না। কথা ঠিক আছে না? আল্লাহ রাসূলের মুজিজার সামনে পৃথিবীর কারো কারামত চলে না। এই জন্য কোনো সাহাবী নবীর জীবদ্দশায় কোনো কারামত পাবেন না। প্রিয় নবীর তিরোধানের পরে, ইন্তেকালের পরে অনেক সাহাবীদের কাছ থেকে কারামত প্রকাশ পেয়েছে। তার একটা বাস্তব কারামত শোনাই দিয়ে যাই। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ। জীবনে হয়তো নাম আপনারা অনেকেই প্রথম শুনতে পারেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি। আবু মুসলিম আল খাওলামি হযরত কিবারুত তাবিঈন, তাবিঈদের মধ্যে অনেক বড় তাবিঈ। তিনি সুদূর মিশর থেকে এসেছিলেন মদিনায় কালেমা পড়ার জন্য, আল্লাহ রাসূলকে দেখার জন্য। যখন তিনি মদিনাতে আসলেন তখন জানতে পারলেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি কালেমা পড়লেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু বকর বলেন, আবু মুসলিম আপনি তো কালেমা পড়েছেন, ইয়ামান দেশটা আমাদের থেকে একটু দূরে এবং বিচ্ছিন্ন এলাকা, আপনি ইয়ামানে চলে যান, কালেমার দাওয়াত আপনি ইয়ামান দেশে দিতে থাকেন। আল্লাহর নবী এই জন্য বলতেন আল ঈমানু ফিল ইয়ামান
ইমান যদি দেখতে চাও তো ইয়ামানিদের দিকে তাকায় দেখো, তাদের ইমান মজবুত। আস্তে একসাথে বলবেন আল্লাহু আকবার। ইয়ামানিদের দিকে তাকাও, ইমান মজবুত। আমাদের একজন ইয়ামানির কারণে বাংলার আকাশে কালেমার পতাকা উড়ে গেল। কি কথা বল না কেন? তিনি শাহজালাল ইয়ামানি, ইয়ামানি, ইয়ামানি। একসাথে বলুন না মারহাবা। ইয়ামান, আল ঈমানু ফিল ইয়ামান, আল ঈমানু ফিল ইয়ামান। যদি ইমান দেখতে চাও ইয়ামানির দিকে তাকাও। একজন ইয়ামানির বদৌলতে 18 কোটি মানুষ আজকে কালেমার বদলা পেলাম, কালেমা পেলাম, আজকে মাহফিল পেলাম, যার কারণে তাদের নাম আজ মাহফিলে উচ্চারিত হয় না। তাদের নাম উচ্চারিত করলে মনে ভাবে এটা বেদাতি, বেদাতি। আমরা যখন আল্লাহর ওলিদের ওয়াজ করি তখন বলে এরা বেদাতি, এরা কোরআন হাদিস পারে না, এরা শুধু কিচ্ছা কাহিনী বলে। আরে বেটা, আমরা যাদের কিচ্ছা বলতেছি, ঘটনা বলতেছি, তারা না আসলে তোমার খাতনা হইত না। কথা বুঝছেন না আপনারা? খাতনা চিনছেন না আপনারা? কাটাকাটি হইতো না, কাটাকাটি হইতো না। কপাল মন্দ আছিল। আল্লাহর ওলিদের বদৌলতে আমরা খাতনা পাইছি, ইমান পাইছি, ইয়াকিন পাইছি, দিন পাইছি, কত চমৎকার আবহাওয়া পাইছি। আপনি কি ভাবতেছেন এই জমিনে একসময় এইভাবে মাহফিল করা এত সহজসাধ্য ছিল? 500 বছর আগে, 200 বছর আগে কত কঠিন ছিল। ইয়া রাব্বি, কত কঠিন ছিল সেই দিন। পটিয়ার মুসলমান, আমির ভান্ডারের মুসলমান, আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। আজ হযরতে আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ ইয়ামান দেশে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামানে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, তখন ভণ্ড নবীদের উদ্ভব হলো, অনেকে নবুয়ত দাবি করলো। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করলো। তার দলটা অত্যন্ত শক্ত দল ছিল। এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর বিরাট একটা সেনাবাহিনী পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিরাট এক সেনাদল চলে গেল। কিন্তু ইয়ামান দেশে আরেকজন ভণ্ড নবীর উদ্ভব হলো। তার বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাইতে হযরত আবু বকর পারতেছিলেন না, দেরি হচ্ছিল। সেনা কিভাবে পাঠাইবেন? ওখানে তো একটা সেকশন ব্রিগেড যুদ্ধ করতেছে, উনি সেনা পাঠাইতে পারতেছিলেন না। কিন্তু কালেমার দাওয়াত দিচ্ছিলেন আবু মুসলিম আল খাওলামি। বাদে সাতলো ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল আবু মুসলিম আল খাওলামিকে। বলে, বেটা, তুই যদি এই ধর্ম প্রচার বন্ধ না করিস তোকে আমরা হত্যা করে ফেলবো। আবু মুসলিম আল খাওলামি ডাক দে বলেন, ভণ্ড নবীর লোকেরা, কালেমার দাওয়াত দেওয়ার জন্য জমিনে এসেছি, মৃত্যুর ভয় আমাকে ফিরাইতে পারবে না। না, আরো জোরে 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 জোরে। এরা ওলি, জোরে বলেন এরা কি? না, আরো জোরে বলেন তারা কি? ওলি, ওলি। এদেরকে দিয়ে দিন পেয়েছি, এদেরকে দিয়ে কোরআন পেয়েছি, এদেরকে দিয়ে কোরআন শিখেছি, এদেরকে দিয়ে আল্লাহ রসুল চিনেছি। কথা বলেন ঠিক কিনা? অতএব এদের দলে আমাদের থাকতে হবে, এদের জমাতে আমাদেরকে থাকতে হবে। কে কি বেদাতি সেদাতি বললো ছাতা দেখার সময় আমাদের, ওগুলোর দিকে তাকানো টাইম আমাদের না, এদিকে তাকানো যাবে। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আমি কখনো এই দিন থেকে, এই বিধান থেকে আমি বিচ্ছিন্ন হব না। তোমরা যত চেষ্টা করো লাভ হবে না। আবু মুসলিম আল খাওলামিকে ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল। যিনি ভণ্ড নবী নবুয়ত দাবি করেছিলেন তিনি বলেন, আবু মুসলিম, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, তোমাকে আগুনের মধ্যে আমরা পুড়িয়ে মারব। আবু মুসলিম আল খাওলামি বললেন, এ বেটা, আমাকে যদি আগুনের মধ্যে পুরাইতে পারো তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পুরাইতে পারে তাহলে তোমরা মিথ্যা। আমার নবী সত্য নবী, আখিরি নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। ঈমান কত মজবুত ছিল, উহুদ পাহাড়ের মতো শক্ত। ডাক দিয়ে বলতেছে, এই বেটা,
তুই আমাকে আগুনের মধ্যে ফেলে দে, আগুন যদি আমাকে পোড়া তাহলে আমার রসুল মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়া তাহলে তোরা মিথ্যা, আমার রসুল সত্য। চ্যালেঞ্জ হয়ে যায়। ভণ্ড তো চিন্তা করছে যে আগুন তো মানুষ কাজ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয়, তো ঠিক আছে, অনেক বড় গর্ত খনন করে লাকড়ি চাকরি ঢুকাইয়া এরপর আগুন জ্বালিয়ে আবু মুসলিম আল খাওলামির হাত পা বেঁধে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে হয় আপনারা দুই একবার গেছেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। আগুন জ্বলে, একসাথে বলেন কি জ্বলে? আবু মুসলিম। আগুন কি হয়? জ্বলে। আবু মুসলিম, আবু মুসলিম। এটা কার কালাম? না না, একসাথে বলেন কার? ভুল টুল আছে? এক সংশোধন করা লাগবে। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তাও নেই। একসাথে কোন মারহাবা। ভয় নাই, তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে কোরআন সত্য না মিথ্যা? ওলিরা সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য, ওলিরাও সত্য। যে কথাগুলি শুনলেন, এক একটা ফুল থেকে এক এক ধরনের ঘ্রাণ আসে। এখানে দেখছেন অনেক ফুল আছে, যদি এটা কাগজ দিয়ে বানানো, কিন্তু অনেক কোয়ালিটি হওয়ার কারণে বাগানটা সুন্দর হয়েছে। সৌন্দর্য বাড়ছে না? বাড়ছে। তো মাহফিলে উলামা ইকরাম এক একজনের জবান থেকে এক এক ধরনের কথা বের হয়, এক একজন ফুল। পৃথিবীতে বহু ওলি আছে, ওলিরা আল্লাহর ফুল, আল্লাহ রসুলের প্রেম বাগানের ফুল, তারা সুগন্ধ ছড়ায়। এক এক ফুলের এক এক ঘ্রাণ। একসাথে বলবেন না মারহাবা? ওই ঘ্রাণ, সেই ফুলের মধু আহরণের জন্য ভ্রমররা ঘুরে বেড়ায়। এই ভ্রমর হচ্ছে মুহিব্বিনরা, মুরিদিনরা, তারা ফুল বাগান থেকে মধু সংগ্রহ করে। তো ফুল ফুল হচ্ছে না আউলিয়া ইকরাম, এটা রসুল আল্লাহর হাবিবের প্রেম বাগানের ফুল। তারা এখান থেকে মুহিব্বিনেরা কি করবে? মধু সংগ্রহ করবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহর কথা বলছি। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তার প্রশংসা করেছেন, তার জীবনী লিখেছেন। হযরত আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলানি জ্বলে না। দীর্ঘ সময় পর্যন্ত আগুন জ্বললো, আবু মুসলিম আল খাওলানি জ্বলে না। একসাথে বলি আল্লাহু আকবার। ভণ্ড নবী পালিয়ে চলে গেল, তার লোকেরাও পালিয়ে গেল। কিছু লোক আছে দুটা না মানুষ, এদিকেও যায় না ওদিকেও যায় না। তারা চিন্তা করলো যে এটা তো পালাই চলে গেল, তার উনি যে আগে চ্যালেঞ্জ করলো আগুন তারে পুরাইলো না, তাহলে ওনারটাই সত্য, তাহলে আখিরি নবী সত্য। ওই যে সেই ইয়ামান দেশে যুদ্ধ করা লাগলো না, বিনা যুদ্ধে ভণ্ড নবীর বিরুদ্ধে বিজয় নিয়ে আসলেন আবু মুসলিম আল খাওলানি কারামত দেখাইয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য এই উপমহাদেশের যত ওলি আসছে অধিক কারামত দেখবে। খাজা বাবা আজমিরির এত পরিমাণে কারামত ছিল যে কারামত দেখতে 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 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহজালাল ইয়ামানি, 12 আউলিয়া, অসংখ্য ওলি জমিনের মাটির নিচে ঘুমানো। শাহজালাল ইয়ামানি, মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। সেই দিন সম্রাট জাহাঙ্গীর তাকে সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। সিংহ এসে আল্লাহর ওলির সামনে মাথা নত করে লেজ গুটিয়ে বসে পড়ল। সিংহ বলতেছিল, হুজুর কেউ চিনে না, কিন্তু আমি চিনছি, আপনি জমানার মুজাদ্দিদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই দিন যদি সিংহ ওনার প্রধানত না হতো, খাঁচার ভিতরে যদি সিংহ ওনাকে খেয়ে ফেলে দিত, তাহলে আজকের ইসলাম হয়তো আপনারা পেতেন। খাজা বাবা আজমিরি যদি সেই দিন আনার সাগরের পানি একটা লুটার ভিতরে না আনতে পারতেন, তাহলে আজকের হয়তো দিন আপনারা পেতেন না। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ যদি জায়নামাজ বিছাইয়া
সুরমা নদী পার না হতে পারতেন তাহলে আজকের এই দিন আপনারা হয়তো পেতেন। আল্লাহর ওলিদের কারামতের মাধ্যম দিয়া, অলৌকিক শক্তির মাধ্যম দিয়া, তাদের আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যম দিয়া আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেছেন। একসাথে বলবেন না মারহাবা। ফায়সালা আমাদের না, ফায়সালা আসমানওয়ালা। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে, আগুন জ্বলে কিন্তু ওনারে পুরায় না। সংবাদ ছড়িয়ে আসলো মদিনাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে তাকায় রয়েছেন কবে আবু মুসলিম আসবে, এই উম্মতের ইব্রাহিম। সাইয়েদুনা হযরত ওমর তিনি ইয়ামানের পথের দিকে বসে থাকেন, প্রত্যেকদিন বসে থাকতেন কখন আবু মুসলিম আসবে, এই উম্মতের ইব্রাহিমকে রিসিভ করবেন, আহলান সাহলান দিবেন হযরত ওমর। দীর্ঘদিন পরে আবু মুসলিম আল খাওলামি আসলেন। হযরত ওমর ইয়ামানের পথের মধ্যে দাঁড়িয়ে আছেন, আবু মুসলিম আসতেছে, তিনি জড়িয়ে ধরলেন, তাকে চুমা খাইলেন আর বললেন আপনি এই উম্মতের ইব্রাহিম, আপনাকে দেখার জন্য আমি দীর্ঘদিন এই পথের মাঝে বসেছিলাম, আল্লাহ আপনাকে আগুনের ভিতরে এইভাবে রক্ষা করেছেন। ভণ্ড নবী ধূলিসাৎ হয়ে গেছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, রাসূল কারীমের সত্য সিলসিলা, আখিরি নবীর প্রতি ঈমান, আপনার এই কারামতের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইয়ামানবাসীর ঈমান হেফাজত হয়ে গেল। আপনি এই উম্মতের ইব্রাহিম, আল্লাহ আপনাকে উম্মতের ইব্রাহিম বানিয়েছে। এখন আমার প্রশ্ন, আবু মুসলিম আল খাওলামি তা আগুনে, আবু মুসলিমের মাথায় যে পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, পাগড়ি উপরে না, জুব্বা উপরে না, লুঙ্গি উপরে না, না হয় না? সুবহানাল্লাহ পরে কোন, আমি আপনার আগে ব্যাখ্যা শুনি। হ্যাঁ আগে ব্যাখ্যা শুনি। আচ্ছা আমার মাথায় কি টুপি, বলেন টুপি কি ফরিদি শাহ? আমার গায়ে জুব্বা, জুব্বা কি ফরিদি? আমি তো ফরিদি। আগুন না হয় আমার খাতির করবে তো জুব্বা খাতির করে কে? আগুন না হয় আমাকে খাতির করবে তো টুপি খাতির করে কে? আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনে পড়ে গেলেন, আগুনে তাকে ফেলানো হলো। আগুন জ্বলে, উনিও পুড়ে না, ওনার পাগড়িও পুড়ে না, ওনার জুব্বাও পুড়ে না, ওনার লুঙ্গিও পুড়ে না, ওনার পশমও পুড়ে না। একসাথে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে বুঝাইতেছি, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা টুপি আবু মুসলিম না, পাগড়িও আবু মুসলিম না, জুব্বাও আবু মুসলিম না, কিন্তু ওই জুব্বা আবু মুসলিমের জুব্বা, ওই পাগড়ি আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহের পাগড়ি। ওই পাগড়ি আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহির মাথার সাথে লেগে থাকার জন্যে দুনিয়ার আগুন ওই পাগড়িও পুরাই নাই। আবু মুসলিম আল খাওলামির সাথে জুব্বা লেগে থাকার কারণে দুনিয়ার আগুন ওই জুব্বাও পুরাই নাই। আমরা আল্লাহর ওলি না, কিন্তু ওলিদের সাথে লেগে থাকার কারণে আল্লাহ আমাদেরও ইজ্জত বাড়ায়। কথা কর না কেন? বুঝাইতে পারছি নি আপনাদেরকে? আশা করি বুঝছে। ও আজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হযরত আবু মুসলিমের গায়ের সাথে জুব্বা লেগে থাকার কারণে দুনিয়ার আগুন। তোমার নাম জানোস না? নামের দরকার নেই, কাজল হিসাবে নাম দেখিতা করতাম। 26 তারিখে আমরা নাম দেয়নি কিন্তু কাজ সেরে ফেলছি। মারহাবা কর না?
26 তারিখ আবার আসবে ইনশাআল্লাহ। 10 গুণ না 100 গুণ শক্তি নিয়ে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি বিশ্বাস হয় না আপনাদের? আবার 26 100 গুণ শক্তি নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে ঢাকাতে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। কেন দেশের অলিরা কি মরে গেছে? না, শোনেন, বাংলাদেশে অলিদের যত জমাত আছে সারা বাংলাদেশে 12,000 দরবার আছে। কত হাজার? 12,000। 12,000 দরবার লাগবে না, সারা বাংলাদেশ থেকে 50টা দরবারের যারা দায়িত্বশীল আছেন, স্থলাভিষিক্ত আছেন, খলিফা আছেন অথবা প্রধান আছেন, পরিচালক আছেন, তিনারা যদি বলেন যে আমরা উপস্থিত থাকব, আপনারা যারা আমরারে ভালোবাসেন তারা আসেন। তাহলে এখন আপনি চিন্তা করেন ঢাকা শহরে কোথাও জায়গা হবে? হ্যাঁ, ঢাকা শহরে রাস্তাঘাট কোনা কাঞ্চি যা আছে মানুষের সয়লাভ হয়ে যাবে। কি কথা কন না কেন? জোরে বলে জায়গা হবে। তো প্রিয় উপস্থিতি, এটা আমাদের দরকার। এই যে নারী কমিশন, কি কমিশন এক একটা গঠন করে এই পতিতাদেরকে শ্রমজীবী বানাইতে চায়। কি আশ্চর্য পাগল, চিন্তা করে। বাংলাদেশে নতুন পাগলের আমদানি হচ্ছে। যারা পতিতা বৃত্তি করে তাদেরকে বানাইতে চায় শ্রমিক। এরা টাকার বিনিময়ে শ্রম দেয়। চিন্তা করতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। এর অর্থ হচ্ছে, এই শোনেন, যদি পতিতাদেরকে শ্রমিক হিসেবে দেশে গণ্য করা হয় তাহলে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা পতিতা বৃত্তিতে কাজে ভেজে যাবে। এই কথা কন না কেন? ঠিক কিনা? আমাদের আগামী সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট হবে, লক্ষ লক্ষ নারীদের চরিত্র নষ্ট হবে। এদেশে আউলিয়া কেরামের জমিন, আউলিয়া কেরামের রক্তের বিনিময়ে দেশে ইসলাম এসেছে, আউলিয়া কেরামের ত্যাগের বিনিময়ে ইসলাম এসেছে। আউলিয়া কেরামের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা আমরা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেটা? এটা কখনোই হতে পারে। ইসলামের মতো এত নারীদের অধিকার পৃথিবীতে কেউ দিছে? কখনোই নাই। ইসলাম নারীদেরকে এত অধিকার দিয়েছে, আল্লাহর কোরআন নারীদেরকে এত সুন্দর অধিকার দিয়েছে। যে সময় নারী সমাজ বলণ্ডিত ছিল, এখনো হেরেমে যদি যান তো যে দেখবেন সেই কবর এখনো আছে। নারীদেরকে জীবন্ত কবর দেয়া হতো, সেই জায়গা এখনো পরিত্যক্ত আছে যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেয়া হতো। একটা বাবা তার 9 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। সেই সময় স্ত্রীর মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে শিয়াল কুত্তার মতো মনে করা হতো। সেই সময় আল্লাহর কোরআন নারীদের সম্মান দিয়েছে, সেই সময় আল্লাহর হাবিব নারীদের সম্মান দিয়েছে। নারীদের সম্মান ইসলামের চাইতে কেউ বেশি দেয় নাই। অতএব পতিতাদেরকে আমাদের দেশে কখনোই শ্রমজীবী আর কর্মচারী হিসেবে আমরা কখনো মেনে নিতে পারবোই না। কথা বলেন ঠিক না বেটা? নাম দিচ্ছে নারী কমিশন, সাতার কমিশন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি লম্বা কথা বাড়াবো না, লম্বা কথা না। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। শোনেন, আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহির জুব্বা পরল না, পাগড়ি পরল না। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত আগুন জ্বলল, কিন্তু ইব্রাহিমের একটু পশম পর্যন্ত ক্ষতি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পাশে দাঁড়ায় বললেন, ইব্রাহিম, তুমি তোমার খোদাকে বলো, রবকে বলো, তোমার রব কতই না উত্তম রব, তোমার যিনি প্রতিপালক তিনি কতই না উত্তম প্রতিপালক। ইব্রাহিম, আমি মা তোমার কাছে আসতে চাই, বেটারে তুমি তোমার রবকে বলো, আমি এই আগুনের মধ্যে ঢুকবো কিনা তুমি তোমার রবকে বলে দাও। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলেন, ইয়া রাব্বি, আমার মা আসতে চায়। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন, আল্লাহ আমার মা
আমার কাছে আসতে চায়, আল্লাহ আপনি দয়া করে হুকুম দেন, এজাজত দেন, আমার মা আসবে। ইমাম কাসির লিখতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর খলিল বললেন, মা আপনি আসেন, আমার রব আপনাকে এজাজত দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর মা খাবার নিয়ে ছেলের কাছে গেলেন, বেটাকে আদর করলেন, চুমা খাইলেন। ছেলের কাছে আগুনের মধ্যে মার বেটা দুইজন আগুনের মধ্যে বসে গল্প করতে লাগলেন। আগুন জ্বলতে লাগলো, ইব্রাহিমও পড়ে না, সাইয়েদুনা ইব্রাহিমের মা পড়ে না। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদের জামাত, একসাথে বলেন কাদের জামাত? না জোরে বলেন কাদের জামাত? ওলিদের ভয় আছে, তা আমাদেরও ভয় নাই। জোরে বলেন আমাদেরও চিন্তা, ওলিদের চিন্তা আছে, আমাদেরও চিন্তা। ওলিদের জামাত কি বিজয়ী না পরাজিত? হুমুল গালিবুন ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল। ওলিদের জামাত কার জামাত? আল্লাহর দল। জোরে বলেন কার দল? হিজবুল্লাহ। জোরে বলেন কি বুল্লাহ? হিজবুল্লাহ। ওলিদের জামাত কি বুল্লাহ? আল্লাহর কোরআন বলছে ফাইন্না হিজবাল্লাহ, তারা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দল হুমুল গালিবুন, এ দল বিজয়ী হবে। অতএব আমরা ওলিদের জামাত, আমাদের বিজয় আসবেই। কথা বলেন ঠিক না বেটি? চিন্তার কোনো কারণ নেই, নাকে তেল দিয়ে ঘুমা, কোনো টেনশন নেই। এই জামাত ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। আবার বলি, রাজার রাজনীতি পরিবর্তন হবে, গদির পরিবর্তন হবে। কারো গদি জ্বলবে, কারোটা ফুলবে, কারোটা আসবে, কারোটা যাবে। কিন্তু ওলিরা যে প্রেমের রাজত্ব কায়েম করেছে, এই রাজত্ব কোনোদিনও শেষ হবে না। ওলিরা দুনিয়ার রাজত্ব নেই, তারা দুনিয়ার গদি তালাশ করে নাই, তারা আল্লাহর গদি তালাশ করে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ ক্ষমতায় আসলেন, সেকেন্দার তিনাকে বাংলার মসনদে বসাই দিয়ে বললেন, মসনদ তোমার। আমি শাহজালাল চললাম, 360 জন অলিরে এনে তিনি বললেন, জায়গায় জায়গায় যাও, কালেমার দাওয়াত শুরু করো। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজ পরাজিত হলো। মোহাম্মদ ঘুরিকে দিয়ে বললেন, দিল্লির রাজত্ব তোমার। আমি আমার আজমিরে চললাম, দাওয়াত আমি আজমিরে দেব। দিতে লাগলেন, দুনিয়ার মসনদ নিলেন না। তিনি যদি সেই দিন দিল্লির মসনদ দিতেন, তাহলে দিল্লির মসনদ আজ আর দুনিয়াতে নাই। দিল্লির মসনদ শেষ, বহু আগে শেষ হয়ে গেছে। কিন্তু খাজা বাবা আজমিরের সেই মসনদ এখনো টিকে আছে। কোটি কোটি মানুষ তার মাজারের পাশে বসে কাঁদতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু দিল্লির মসনদ নাই, দিল্লির সেই রাজপ্রাসাদ নাই, দিল্লির সেই সিংহাসন নাই যেখানে বসে রাজারা হুকুম দিত। সেই রাজপ্রাসাদ ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। সেই প্রাসাদ নাই, সেই প্রাসাদের গর্জন নেই, সেই সিংহাসন নাই। কিন্তু ওলিদের সিংহাসন এখনো টিকে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিদেরটা টিকে থাকে, কোন টেনশন নেই, এটা আল্লাহর ফয়সালা। এই কোরআন যার ফয়সালা তার, এই আসমান যার ফয়সালা তার, জমিন যার ফয়সালা তার। সূর্য যার হুকুমে উঠে ওনারই ফয়সালা, সূর্য যার হুকুমে ডুবে ওনারই ফয়সালা। প্রশ্ন রাখতে পারে, তো ওনাদের কাছে আসবো কেন? কি আছে ওনাদের কাছে? এর ছোট্ট একটা জবাব নিয়ে যায়, শেষ করছি। হাজরাতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো ওলি ছিলেন নাকি বলেন? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার বসে আছেন হুজরাতে, ওনার খাদেম ওনার পাশে বসে বসে বাতাস দিচ্ছে। এক মুরিদ ছটফট করে ছুটে আসলেন, ছুটে এসে বলতেছে, হুজুর কোরআন শরীফের একটা আয়াতের মর্ম আমি বুঝি না, আপনি আমাকে দয়া করে কোরআনের আয়াতের মর্মটা বুঝিয়ে দেন। বলে, বেটা কোন আয়াত এবং কোন আয়াতের মর্ম তুমি জানতে চাও বলো। জুনাইদ বাগদাদী বলতেছে, বেটা কোন আয়াত বলো। মুরিদ বলতেছিল, হুজুর কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াকুনু মা'আস সাদিকিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আচ্ছা তুমি বসো বসো বসো, তোমারটা নিচ্ছি পরে লমনি, বসো। আচ্ছা একটা তো লইছি, আচ্ছা রেখে দাও। আচ্ছা তুমি আর আগে না, ক্যামেরার সামনে ধরো, একজন ধরো, আমার কাছে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ খুশি আমরা পাইছি, তুমি দিছো আমরা পাইছি। ওই যা বউকা বউকা রে ভাই, সিলেক্টি মা। আচ্ছা গরিব মানুষ, অন্ধ মানুষ, একটা বিক্রি করে যা পায় সংসার চলে। আচ্ছা বসো বসো। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে বললেন, বেটা কোন আয়াত? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। বলে বুঝো নাই কি? বলে হুজুর বুঝি নাই। আল্লাহ আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ এখানে বললেন হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করতে হলো তো কোরআনে যাহা হালাল আছে তাহা হালাল, যা হারাম আছে তা হারাম। কথা ঠিক আছে না? কোরআনে যাহা হালাল আছে তাহা কি হালাল, যা হারাম আছে তাহা কি হারাম, বাস এক কথা শেষ। আল্লাহকে ভয় করতে হলে তো রাসূলের জিন্দেগি মানতেই হবে। আল্লাহকে ভয় করতে হলে তো আল্লাহর বিধান মেনে চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, সুন্নাত আদায় করতে হবে আল্লাহকে ভয় করতে হলে। বলে হ্যাঁ বাটা কথা তো সত্য। তো মুরিদ বলতেছে হুজুর এরপরে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ এই কথা বলার পরে আবার আল্লাহ বলেন সাদিকদের সোহবতে চলে যাও। ওগো আল্লাহর ওলি আমি বুঝতে পারলাম না, আমি আল্লাহর আইন মানলাম, আল্লাহকে ভয় করলাম, তো আল্লাহকে ভয় করার পরেও কেন সাদিকদের কাছে যেতে হবে, আল্লাহর পেয়ারা মেহবুবদের কাছে যেতে হবে? কারণ কি? বলে ছেলে আমার তুমি কি বুঝো নাই? বলে না হুজুর বুঝি নাই। বলে বেটা শোনো, তোমার গায়ে কি পাখার বাতাস লাগে? বলে হ্যাঁ হুজুর লাগে। বলে কেন লাগে? বলে আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনাকে বাতাস দেয়, আপনার খাদেম আপনার পিছে পিছে দাঁড়ায় বাতাস দেয়, আমি আপনার কাছে বসার কারণে সেই বাতাস আমার গায়েও লাগে। বলে বাবা কেন লাগে? বলে আমি আপনার সোহবতে আছি এই জন্য লাগে। বলে আমার রুহানি সন্তান তুমি কি কোরআনের সেই বিধান পড়ো নাই? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী, আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। রে আমার রুহানি আওলাদ মুহসিনদের নিকটবর্তী আল্লাহর রহমত, তাদের উপরে আল্লাহর রহমত অবারিত নাজিল হয়। আমার গায়ে বাতাস দেওয়ার কারণে, তোমার গায়ে যদি বাতাস লাগে আমার সোহবতে বসার কারণে, তাহলে ছেলে আমার শুনে রাখো আল্লাহ পাক আল্লাহর ওলিদের উপরে অবারিত সাকিনা রহমত নাজিল করতে থাকে। ওলিদের সোহবতে যারা আসে, ওলিদের মহাব্বতে যারা থাকে, আল্লাহ তাদেরকে ওলিদের উসিলায় আল্লাহ রহমত নাজিল করে, আল্লাহ বরকত নাজিল করে। আল্লাহ তার রহমত থেকে ওলিদের কারণে রহমত থেকে বঞ্চিত করে না, মাহরুম করে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই জন্যই আবু মুসলিম আল খাওলামির জুব্বা পরে নাই,
পাগড়ি পরে নেই, ওনার শরীরে লেগে থাকার কারণে জুব্বাও পূর্ণ না, পাগড়ি পূর্ণ না। এই জন্য ওলিদের সোহবত এটা আমাদের দরকার। এই কোরআন বলতেছে তোমরা তাদের সোহবতে যাও। আমি বলি সৃষ্টি যার, বক্তব্য তার, জমিন যার, বক্তব্য তার, সূর্য যার আইনে চলে, বক্তব্য তার। কার কাছে যাও? ওলিদের কাছে যাও। কেন যাও? আল্লাহ যাইতে বলছে, সোজা হিসাব। প্রশ্ন রাখতে পারেন, মরে গেছে যে লাভ কি? আমার দিকে তাকান, ডান বাম তাকাবেন না, এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন রাখতে পারেন, মরে গেছে তোর আর ওখানে যে লাভ কি? অনেকের প্রশ্ন আছে না, মরে গেছে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? আমার দিকে তাকাবেন, আপনার তো জবাব দিবেন, ভালো করে জবাব দিবেন। আপনারা যে আমির ভান্ডারে আসছেন, এখানে যে আসছেন, আল্লাহর ওলির জিয়ারতে বসেন, আচ্ছা আপনারা কি মাজারের ভক্ত না ওলির ভক্ত? না, পরিষ্কার করে বুঝলেন, ভালো করে বলেন, না জোরে বলেন। আপনারা কি মাজারের ভক্ত না ওলির ভক্ত? আমরা কার ভক্ত? শাহজালাল কি বাংলাদেশে বহু আছে না? আমরা যদি কবরের ভক্ত হইতাম তাহলে একটি ভাগলা ভাগলা শাহজালালের কবরের সুন্দর করে সাজায় এটার ভিতরে আমরা চুমা দিতাম। আমরা অলির ভক্ত, আমরা শাহজালাল আমিনীকে ভালোবাসি বিদায় সুদূর চট্টগ্রাম থেকে শাহজালাল যান, সুদূর বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আমির মাইজ ভান্ডারে বহু মানুষ আছে। বলে কারণ কি? আল্লাহর অলি আওলাদের রসুলকে মানুষ মহব্বত করে, ওনার মহব্বতে ওনার পাশে এসে ওনার মাজারে বসে থাকে, দোয়া করে, ওনার সোহবত নেয়। কি কথা কর না, ঠিক কিনা? কেন? উনি অলির ভক্ত, উনি মাজারের ভক্ত না। আহমদুল্লাহ বাংলাদেশে বহু আছে। কি কথা কর না, আহমদুল্লাহ বহু আছে না? বহু আছে, বহু আহমদুল্লাহর কবর করে রয়েছে। কিন্তু আওলাদের রসুল ওনার মাজারে মানুষ কেন বসে থাকে? মূলত অলির ভক্ত। আমরা কোনো কবরের ভক্ত না, আমরা কোনো মাজারের ভক্ত না। অনেকে বলে এরা মাজারের ভক্ত, বেটা মাজারের ভক্ত না, আমরা অলির ভক্ত। একসাথে করলাম মারহাবা। কার ভক্ত? অলির ভক্ত। অলিকে মহব্বত করতে আল্লাহর ফয়সালা, আমাদের ফয়সালা না, আল্লাহ নিজে ফয়সালা দিচ্ছে। অতএব আল্লাহ আমাদেরকে এগুলি মেনে মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। দীর্ঘ পথ, কথা বাড়াবো না, হুজুর আসছেন, তিনি দোয়া করবেন। আমি শারীরিক অসুস্থতা, ঠান্ডার বেশি প্রবলেম, বেশি পড়বে, 3টে ফ্লাইটে থাকার কারণে এই প্রবলেমটা বেশি বাড়ছে, কোল্ড অ্যালার্জি আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দোয়ার দরখাস্ত, দীর্ঘ পথ চলে যাব। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের মানহাজে আউলিয়া কিরামের পথে আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। করে দিলেন, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলেন আমার রব। মানব যতদিন বেঁচে থাকবে, মরার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ আশায় থাকে, আকাঙ্ক্ষা করতে থাকে। এই জন্য আশার কখনো শেষ হয় না, আকাঙ্ক্ষারও কখনো শেষ হয় না, আশারও কখনো শেষ হয় না। কিন্তু এই আশার মাঝে মাঝেই মানুষ আবার কবরে হারিয়ে চলে যাবে। প্রিয় বন্ধু আমার, আমরা সবাই হারিয়ে চলে যাব, কবর দেশে হারাবো আমরা, কখনো আর ফিরে আসবো না। আমরা চলে যাব আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলেন, মা ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব, রবের কাছে ফিরে চলে যাব আমরা আল্লাহর কাছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। আমরা তো অবশ্যই কবরে চলে যাব, তো কবরে তো যাবই চলে, মৃত্যু আমাদের হবে। গাড়ির নিচে পড়ে মরা হোক, অ্যাক্সিডেন্ট হোক, বিমান অ্যাক্সিডেন্ট হোক, হার্ট স্ট্রোক করে হোক, ক্যান্সারে হোক, অথবা বৃদ্ধজনিতার কারণে হোক, জ্বরে হোক, বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে নিয়ে চলে যাবেন। আমরা তো অবশ্যই আল্লাহর কাছে চলে যাব।
তো কি নিয়ে যাব? কিছুই নেওয়ার মতো আমাদের কাছে নাই। আল্লাহ সহি কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করলেন, সূরা কাহাফ। এই সূরা কাহাফের একটা কুকুর ছিল, কুকুরের নাম কিতমির। এই কুকুরটা যদি ওলিদেরকে ভালোবেসে সে জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরাও আশা করি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। সহবতের কারণে, মনোযোগ দেন, মানুষ ব্যতীত, জিন ব্যতীত, ফেরেশতা ব্যতীত আর কেউ জান্নাতে যাবে না। মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু মানুষ এবং জিন ছাড়াও দুইটা প্রাণী এবং বস্তু আল্লাহর জান্নাতে, 10টা প্রাণী এবং বস্তু আল্লাহর জান্নাতে চলে যাবে। একটা প্রাণীর নাম কুকুর, যার ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, ভিতরেও নাপাক বাইরেও নাপাক, ভিতরেও নাপাক বাইরেও নাপাক, সৃষ্টিগতভাবে সে নাপাক। কিন্তু এই কুকুরটা শুধু ওলিদের সোহবতের কারণে জান্নাতে চলে যাবে। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলল এই ওলিদেরকে মহব্বত করার কারণে এই কুকুর জান্নাতে চলে যাবে। আসহাবে কাহাবের 7 জন আল্লাহর বুজুর্গ ওলি গুহার মধ্যে যায়, তারা ঘুমিয়ে পড়ল। এই কুকুরটা গুহার সামনে বসে রইল। বসে থাকতে 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 পাহারা দিতে 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 ঝড় আসলো, বৃষ্টি আসলো, তুফান আসলো, সূর্য উঠলো, রাত আসলো, দিন আসলো, ঠান্ডা আসলো, গরম আসলো, কুত্তাই দরজা ছাড়ে নাই। মনিবদেরকে পাহারা দিতে দিতে কুত্তা মারা গেল। সে নিজের জীবন ওইখানে বিলিয়ে দিল, কিন্তু কুকুর পালায়ন করে চলে গেল না, মনিব থেকে পালালো না। মনিবকে পাহারা দিতে 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 ভালোবাসতে বাসতে মারা গেল। এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি বললেন, আমার উম্মত এই কুকুরটাকে রব্বুল আলামিন আল্লাহ ভিতরে বাহিরে নাপাককে পবিত্র বানাইয়া জান্নাতের তাসনিম নদীর পানি দিয়ে আল্লাহ কুকুরটাকে গোসল দেওয়াবে। আল্লাহ কুকুর থেকে দুম্বার আকৃতি দিয়ে আমার রব, আমার আল্লাহ এই কুকুরটাকে আল্লাহর জান্নাতি বানায় দেবে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, কুত্তার কি নামাজ আছে, শরীয়ত আছে, ওযু গোসল আছে? তো কিচ্ছু নেই। একটা জিনিস ছিল, মহাব্বত। কাদের প্রতি? ওলির প্রতি। পৃথিবীতে বহু কুকুর আছে, কোন কুকুর বেহেশত পেল না, কিন্তু কিতমির জান্নাত পেয়ে গেল। কারণ কি? কিতমির জাগা মতো বোর্ড দিছি, জাগা মতো সিগনেচার মারছে, সিল মারছে। বলে কোন জায়গা? ওলির দরজায় সিগনেচার মেরে দিচ্ছে। জীবন গেছে, রাত গেছে, দিন আসছে, আলো আসছে, অন্ধকার আসছে, বৃষ্টি আসছে, তুফান আসছে, শীত আসছে, গরম আসছে, কিন্তু দরজা ছাড়ে না। ভালোবাসতে বাসতে 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 কবরে চলে গেল। ভালোবাসতে বাসতে গুহার সামনে কুকুর মারা গেল। আল্লাহর কাছে এই দৃশ্যটা এত ভালো লাগলো, তিনি ভালোবাসার নিদর্শনটাকে জিন্দা রাখার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। না না, আরো জোরে 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 বলে। এই ভালোবাসাটাকে জিন্দা রাখার জন্য আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, কিয়ামত পর্যন্ত যাতে মানুষ ওলিদেরকে ভালোবাসে। এখন আমার ভাই সাহেবরা ওলিদের কথা কোরআনে খুঁজে পায়। কারণ আমি বলি, ভাই তুমি চশমা লাগাও, তোমার চোখের সমস্যা আছে। কি কথা কর না কেন? এরা অন্ধ, কানা। এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। ওরে নিজে কানা পথ চিনে না, ঠিক কিনা? পরকে বলে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। উপস্থিতি হাজিরিন, কুত্তা জান্নাতে গেল সোহবতের কারণে, ভালোবাসার কারণে। আর একটা প্রাণী জান্নাতে যাবে, সেই প্রাণীর নাম হলো উট, তার নাম ছিল কাসওয়া। আল্লাহর হাবিবকে কাঁধে করে মক্কা থেকে নিয়ে শুরু করলেন। মদিনার জিন্দেগিতে নবীজিকে কাঁধে করে ঘুরে বেড়াইতেন এই কাসওয়া উট।
নবীজি যেখানে যাইতেন কাসওয়ার পিঠে চড়ে রওনা করতেন। হুব্বে রসুল, সহবতে রসুলের কারণে একটা উট জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, আমার কাসওয়া আমাকে ভালোবাসে, আমি নবী আমার কাসওয়াকে ভালোবাসি। আল্লাহু আকবার, জোরে বলেন না, না একসাথে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসা আসেনি? একসাথে কর না, ভালোবাসা আসেনি? রসুলের মহব্বত আসেনি? কেউ মহব্বত খুঁজে পায় না। আমি বলে তোমার চোখে আমার চশমা লাগাও, আর নাহলে আমার সাথে চলো বুড়িগঙ্গার পানি দিয়ে ভালো করে মাথা ধোয়াই দিও, চিরতরে জন্ডিস রোগ সেরে যাবে, অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবী বললেন কাসওয়া আমাকে ভালোবাসে, আমি কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে কাসওয়ার পিঠে চড়ে আমি নবীজি ফুলসিরাত পার হয়ে জান্নাতে আগে করা নাড়ব। সুবহানাল্লাহ বলবেন না? কার পিঠে চড়ে যাবেন? কাসওয়া। নবী বললেন আমি কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। কাসওয়া, কাসওয়ার কোনো শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই। কাসওয়ার কোনো ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, শরীয়ত নাই, দিন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই, শুধু একটা মাত্র হুব্বে রসুল, সহবতে রসুলের কারণে কাসওয়া জান্নাতে চলে গেল। এ সুন্নিরা, এটা আমাদের অনেক বড় দলিল। আমরাও ইশকে রসুলের কারণে, তাজিমে রসুলের কারণে আমরাও আশা করা যায় কিয়ামতের ময়দানে ক্ষমার দরজা আমরাও পেয়ে যাব। কথা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। হুব্বে রসুল, ইশকে রসুল, ইশকে আউলিয়া, এগুলির কারণে আল্লাহ কুকুরকে বেহেশত দিয়ে দিল, কাসওয়াকে জান্নাত দিয়ে দিল। হুদহুদ পাখি, কোনো শরীয়ত ছিল না, সুলাইমান আলাইহিস সালামের খেদমত করার কারণে পাখিরও আল্লাহ জান্নাত দিয়ে দিল। পাখিদের ভিতরে একটা পাখি জান্নাতে যাবে, এর নাম হুদহুদ। শোনেন, আজকে ওলিদের ক্ষমতা অনেকে অবিশ্বাস করে, বলে না ওলিদের এই সমস্ত সব ভাওতা বানোয়াট কিচ্ছা কাহিনী, গল্প গুজব। শোনেন, এই কোরআন আল্লাহ হুদহুদের গল্প করেছেন, এই কোরআন আল্লাহ হুদহুদের কথা বলছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানেননি আপনারা? এটা মানেননি? আল্লাহ কোরআনে হুদহুদের কথা বলেছেন। হুদহুদের একটা পাওয়ার, আল্লাহ রসুল বলছেন হুদহুদ আকাশ দিয়ে উড়ে যেত, তার চোখে আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিল, রাডার। হুদহুদ যখন মাটির নিচে তাকাইতো তখন কত ফিট নিচে পানি আছে, স্বর্ণ আছে, মণিমুক্তা আছে, এরপরে জমররত জহরত আছে। এই হুদহুদ এই তার চোখের রাডারে ধরা পড়ত। সে বলে দিত, ও নবী সুলাইমান, এত ফিট নিচে পানি আছে, এত ফিট নিচে স্বর্ণ আছে, এত ফিট নিচে জহরত আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই হুদহুদের এই রাডার ছিল। একটা পাখির যদি এত বড় রাডার হয়, তো ওলিদের রাডার আছে না? কি কথা কন না কেন? আছে না? নাই? তারা মুরাকাবায় বসে রাডারে গল্প করতো। আসলে আমার অসুস্থতা আমাকে সাহায্য করতেছে না, বেশি ডিস্টার্ব করতেছে। আমরা মোবাইলে বসে ভার্চুয়াল মিটিং করি না, অনেক সময় করি, তাড়াহুড়ার সময় সবাই এক জায়গায় হইতে পারি না, তখন আমরা ভার্চুয়াল মিটিং করি। আমরা 10-12 জন আলেম ওলামা
বিশেষ বিশেষ সিদ্ধান্তে আমরা ভার্চুয়াল মিটিং করি। এটা আমরা কী করতে পারি? তো ভার্চুয়াল মিটিংয়ে একজনে থাকে, আমি থাকি ঢাকাতে, আরেকজনে চট্টগ্রামে, আরেকজনে খুলনাতে, আরেকজনে রাজশাহীতে, আরেকজনে রংপুরে থাকে, আরেকজন এই ধরেন কক্সবাজার থাকে, বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে বিদেশে থাকে, কেউ সৌদি আরব থেকে, কেউ লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশে থাকে। তো আমরা ভার্চুয়াল মিটিং করি। দূরত্ব কিন্তু হাজার হাজার মাইল, কিন্তু মিটিং করি ভার্চুয়াল। আল্লাহর ওলিরা কালবের মাধ্যম দিয়ে আগে ভার্চুয়াল মিটিং করত। বিশেষ হয় না আপনাদের? মোবাইল মানেন কিন্তু ওলি মানেন না, বড় দুঃখের কথা এটা। ওলিরা ভার্চুয়াল মিটিং করতেন, কালবের মিটিং চলত। সারা পৃথিবীর ওলিরা ভার্চুয়াল মিটিং করতেন, সারা পৃথিবীর ওলিরা ভার্চুয়াল মিটিং করতেন। এখনো করে, কিয়ামত পর্যন্ত করে। সূর্য যতদিন পূর্ব আকাশ থেকে উদিত হবে ততদিন করবে। একসাথে বলবেন না মারহাবা? তো বিদায় নিচ্ছি, কথা অনেক। আমি শক্ত শক্ত কথাগুলি সহজ সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ আমাদের সকলকে এগুলি কথাগুলি আমলে পরিণত করার তৌফিক দান করুন, বলে না আমিন। আমরা আউলিয়া কেরামের পথের মতে চলার তৌফিক দান করুন, বলে না আমিন। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক দান করুন, বলে না আমিন। আউলিয়া কেরামের উসিলে আল্লাহ রহমত নাযিল করেন। আউলিয়া কেরামের উসিলে আল্লাহ আমাদেরকে দান করেন। আউলিয়া কেরামের দোয়ার বরকতে আল্লাহ বৃষ্টি দেন। আউলিয়া কেরামের উসিলে আল্লাহ শস্য দেন, সফল দেন, ফসল দেন। আল্লাহ আমাদেরকে শান্তি দেন, বিজয় দান করেন। তেনাদের উসিলে অনেক কিছুই হয়। আল্লাহ তাদের পথে আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।